টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি আগামী 16ই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের সেট 1-এ যে প্রথম প্রশ্ন রয়েছে, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 1, শূন্যস্থান পূরণ করে 1 × 5 = 5, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 করে প্রতিটা প্রশ্নের নাম্বার। চাঁদ হলো উপগ্রহ। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বের দিয়েছিল। তামা ও টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ। খবর দেওয়া নেওয়ার কাজে পায়রাকে মানুষ ব্যবহার করত। ঠিক আছে, পরের প্রশ্ন। সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। চাঁদে প্রথম গিয়েছিলেন নীল আর্মস্ট্রং নাকি লাইকা? উত্তর হচ্ছে নীল আর্মস্ট্রং। ঠিক আছে। খ, পৃথিবীতে দিনরাত হয় কারণ? উত্তর হচ্ছে সূর্য স্থির আর পৃথিবী তার চারপাশে ঘুরছে বলে। গ, মাটির জিনিস তৈরি হয় কামারশালায় নাকি কুমোরপাড়ায়? উত্তর হচ্ছে কুমোরপাড়ায়। প্রাচীনকালে মানুষ ছুঁচ তৈরি করতো পশুর হাড় দিয়ে নাকি লোহা দিয়ে? উত্তর হচ্ছে পশুর হাড় দিয়ে। কাঁপুনি দিয়ে জ্বর দিলে সারা রাতে কাজে লাগে শিংকোনা নাকি চিতার ডাল? উত্তর হচ্ছে শিংকোনা। পরের প্রশ্ন। কস্তম্ভ আর খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো এখানে মিল করে এখানে করা হয়েছে। শিউলি হচ্ছে জ্বর হলে, কুলেখাড়া হচ্ছে রক্তাল্পতা হলে, পেঁপে হচ্ছে জন্ডিস ভালো করতে, তুলসী হচ্ছে সর্দি কাশি ভালো করতে, থানকুনি হচ্ছে পেটের রোগ সারাতে। ঠিক আছে, এগুলো মিল করেই করানো হয়েছে। বোঝা গেল? চলে গেল পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পৃথিবীতে দিনরাত্রি হওয়ার প্রক্রিয়াটি লেখো। উত্তর লিখবে, পৃথিবী নিজের অক্ষের ওপর লাট্টুর মতো বনবন করে ঘুরছে। পৃথিবীর এই নিজের অক্ষের উপর পাক খাওয়াকে আবর্তন বা আহ্নিক গতি বলে। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে, তাই সেখানে দিন হয়। আর যে দিকটা সূর্যের বিপরীতের দিকে থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাই সেখানে রাত হয়। এই আবর্তনের ফলে পৃথিবীর একদিক থেকে অন্যদিক সূর্যের সামনে আসতে থাকে এবং পৃথিবীর সব জায়গাতে পর্যায়ক্রমে দিন ও রাত হয়। বোঝা গেল? চলে আসবো পরবর্তী প্রশ্ন। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? এর অন্তর্গত তারাগুলির নাম লেখো। উত্তর লিখবে, সপ্তর্ষি মণ্ডল হলো 7টি উজ্জ্বল তারার একটি দল, যা আকাশে একটি বড় হাতা বা লাঙলের মতো দেখতে হয়। এদের একত্রে সপ্তর্ষি মণ্ডল বলে। এটি আসলে উর্সা মেজর বা বৃহৎ সপ্তর্ষি মণ্ডলের একটি অংশ। এর অন্তর্গত তারাগুলির নাম হলো মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ এবং প্রতু। ঠিক আছে। একজন লোককে সাপ কামড়েছে, কি কি করা উচিত বলে তোমার মনে হয়? উত্তর লিখবে, কোনো লোককে সাপে কামড়ালে আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত। প্রথম পদক্ষেপ, আক্রান্ত ব্যক্তিকে শান্ত ও আশ্বস্ত করতে হবে যাতে সে ভয় না পায়। কামড়ের স্থানটি নাড়াচাড়া করা যাবে না এবং আক্রান্ত অঙ্গটিকে যতটা সম্ভব স্থির রাখতে হবে। কামড়ের জায়গার উপর বা নিচে শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বাঁধা উচিত নয়। ভালো করে দেখবে, উচিত নয় কিন্তু। হ্যাঁ, যত দ্রুত সম্ভব রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে সাপের বিষের প্রতিষেধক পাওয়া যায়। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, কেন আমরা দড়ি বা কাপড় দিয়ে বাঁধবো না? দড়ি বা কাপড় দিয়ে বাঁধলে যদি বিষধর সাপ হয়, সেক্ষেত্রে যদি বিষটা ছড়াতে না পারে, তাহলে ওই যে অংশটা বাঁধা থাকছে সেই অংশে রক্ত চলাচল করতে পারবে না, ফলে সেই অংশটা পচে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তার জন্য এখন বলছে যে যে কামড়ের উপরে বা নিচে শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বাঁধবে না। যা রক্ততে মিশে যাওয়ার রক্ততে সঙ্গে সঙ্গে কিন্তু গোটা শরীরে মিশে যায়। সুতরাং এমন কিছু বাঁধলেও লাভ হয় না, উপরন্তু যদি সেই বিষটা সেই জায়গাটা জমা থাকে সেই জায়গাটা পচে যেতে পারে। কামড়ের জায়গায় কাটাকুটি করা বা মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা করা উচিত নয়। ঠিক আছে। পরের প্রশ্ন। টিকা লিখতে বলেছে পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি হলো সেই সব পাখি যারা বছরের একটি নির্দিষ্ট সময়ে খাবার, উষ্ণ আবহাওয়া বা প্রজননের জন্য এক দেশ থেকে অনেক দূর অন্য কোনো দেশে উড়ে যায়। যখন তাদের বাসস্থান খুব ঠান্ডা হয়ে যায় বা সেখানে খাবারের অভাব দেখা যায়, তখন তারা অপেক্ষাকৃত উষ্ণ জায়গায় চলে আসে। যেমন শীতকালে সাইবেরিয়ার মতো ঠান্ডা দেশ থেকে অনেক পাখি আমাদের দেশে আসে।
এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পাখি হলো বালিহাঁস, সাইবেরিয়ান ক্রেন ইত্যাদি। পরের প্রশ্নে চলে যাবো। দেখো, মানব সভ্যতা প্রথম কোথায় এবং কেন গড়ে উঠেছিল? উত্তর লিখবে মানব সভ্যতা প্রথম নদীর তীরে গড়ে উঠেছিল। এর প্রধান কারণগুলি হলো, প্রথম কারণ হচ্ছে জলের সহজলভ্যতা, নদীর জল পান করা, স্নান করা এবং চাষবাসের জন্য সহজলভ্য ছিল। তারপরে পয়েন্ট দিবে উর্বর জমি, নদীর বয়ে আনা পলিমাটি নদীর তীরবর্তী অঞ্চলকে খুব উর্বর করে তুলত, যা কৃষিকাজের জন্য খুব উপযোগী ছিল। তারপরে হচ্ছে যোগাযোগ ও পরিবহন পয়েন্ট করবে, দিয়ে লিখবে নদীপথ ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং জিনিসপত্র পরিবহনের জন্য সবচেয়ে ভালো মাধ্যম। তারপর পয়েন্ট দেবে খাদ্যের উৎস, দিয়ে লিখবে নদী থেকে সহজেই মাছ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে খাদ্যের চাহিদা মেটানো যেত। এই সব সুবিধার জন্য পৃথিবীর প্রথম সভ্যতাগুলি যেমন মিশরীয় সভ্যতা নীল নদের তীরে এবং সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, এবার দেখো, নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। 1 গুণ 5 সমান 5। কেরোসিন একটি দাহ্য বস্তু, এটা সত্য। খ, চাঁদের গায়ে দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে, এটাও সত্য। গ, সোলার কাজ যারা করেন তাদের কুম্ভকার বলে, এটা মিথ্যা। রেল ইঞ্জিন তৈরি হলো কুটির শিল্পের উদাহরণ, এটা মিথ্যা। নৌকা চালানোর সময় গানকে সারি গান বলে, এটা সত্য। ঠিক আছে, তো এই ছিল তোমাদের প্রথম সেটের প্রশ্ন। আমি এরপরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, তোমরা একবার দেখে নাও। তোমাদের যে চ্যাপ্টার আছে আমাদের আকাশ, সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো, পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখায় কেন? চাঁদের কলঙ্ক বলতে কি বোঝো? কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করে? মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিওর অবদান উল্লেখ করো। অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? এবার 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কি? ভারতের মহাকাশ অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। বছরের বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশ বিভিন্ন আকারের হয় কেন? পৃথিবীতে কিভাবে দিন রাতের সৃষ্টি হয়? ঠিক আছে, এবার পরের যে চ্যাপ্টার আছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, এখান থেকে যে বড় প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো দেখে নাও। গাছ আমাদের কেমনভাবে উপকার করে? ভেষজ উদ্ভিদ কাকে বলে? দৈনন্দিন জীবনে নানা রকম টুলের সাহায্য নেওয়া হয় কেন? আগেকার দিনে মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? 3 নম্বরের কি দেখে যাবে, বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বলে তোমার মনে হয়? দেখো, এটা তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর আমি করিয়েছি। ঠিক আছে, তো এইগুলোই তোমাদের কিন্তু ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4র্থ শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হু আসবে মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা বইটা খুঁটিয়ে পড়ো এবং আমি যে সেটগুলো দিচ্ছি সেগুলো ভালো করে দেখো। তোমার জন্য এরপরেও আমি 4 থেকে 5টা সেট নিয়ে আসছি, সেগুলোর জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তো তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।